রহমান যখন জেলে ছিল তখন বাংলাদেশে অনেক সাংবাদিক ছিল ঢাকায়, অনেকের কাছে গিয়েছে তারেক রহমানের লোক, কেউ সাহস করে, সেদিন সরকার ছিল ফখরুদ্দিন সরকার, আর্মির সমর্থন পুষ্ট ফখরুদ্দিন সরকারের আমলে অনেক সাংবাদিক এই সাহস করেনি। আমার কাছে বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট শিমুল বিশ্বাস, যারা বিএনপি করেন চিনেন, উনি আমার কাছে দৈনিক আমাদের সময় পত্রিকায়, আমি সিনিয়র সাংবাদিক, আমি যখন লিখছিলাম বসে, তখন ওই শিমুল বিশ্বাস আমার কাছে গিয়ে অনুরোধ করেছিলেন যে আমাদের ভাইয়াকে আপনি বাঁচান। আমি বলেছি কি করতে হবে। সেদিন আমি আমার কলম ধরেছিলাম যে তারেক রহমান, তার মেরুদণ্ডের 6-7 হাড় ভাঙা, তাকে জেলখানা থেকে উন্নত চিকিৎসার জন্য পিজি হাসপাতালে নিয়ে যেতে হবে। সেদিন আমার কলমের খুঁচায়, আমার রিপোর্টের পর ফখরুদ্দিন সরকার তারেক রহমানকে বাধ্য হয়েছিল পিজি হাসপাতালে নিয়ে যেতে জেলখানা থেকে। তারেক রহমান লন্ডন যাওয়ার আগে বলেছিল তার ডাক্তার দুরনকে যে সাংবাদিক রূপককে আমি একটি নজর দেখে যেতে চাই লন্ডন যাওয়ার আগে, যে এত ভয়হীন ভাবে, এত সাহস নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে আমাকে, আজকে আমি মুক্ত হয়েছি জেলখানা থেকে, তারেক রহমান আমি মুক্ত হয়েছি, সেই সাংবাদিক রূপকের যতটা সাহায্য আমাকে করেছে আমি তাকে দেখে যেতে চাই। আমি সেদিন তারেক রহমানের অনুরোধে তার কাছে পিজি হাসপাতালে যাই। উনি আমার হাতে হাত রেখে বলেছিলেন যে ভাই, আপনার এই উপকার আমি জীবনে কোনোদিন ভুলবো না। শুধু তারেক রহমানই নয়, এই যে আজকে মৃত্যু সজ্জায় আমাদের নেত্রী খালেদা জিয়া, দেশের নেত্রী, উনি যখন জেলে ছিলেন, ওনার জন্য আমার জীবন বাজি রেখে বলছি এই জন্য, কারণ ওই সময় সাংবাদিকদের উপর খুব ভয়ের ব্যাপার ছিল ফখরুদ্দিনের আমলে। আমি সেদিন জীবন বাজি রেখে এই খালেদা জিয়ার পক্ষে অনেকগুলো রিপোর্ট করেছিলাম, কোকোর পক্ষে অনেক রিপোর্ট করেছিলাম আমাদের সময়ে।